বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মা ক্যাকটাসটির পাশ দিয়ে অনেকগুলি পাপস হয়েছে। আসলে এই সময় মা গাছটি তার নিজের বৃদ্ধির কথা না ভেবে তার সন্তান অর্থাৎ পাপসগুলিকেই বড় করে তুলতে ব্যস্ত থাকে। উল্টো দিকে পাপসগুলি কিন্তু তার মায়ের কথা বিন্দুমাত্র না ভেবে প্রায় সম্পূর্ণ খাবারটাই টেনে নেয় এবং বড় হতে থাকে। ফলে এই সময় কিন্তু মা গাছটির বৃদ্ধি একরকম থেমে যায়, আর এই প্রক্রিয়াটি মা গাছটির ফুল দেওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা, আপনাকে ফুল পেতে হলে এই পাপসগুলি কিন্তু ধীরে ধীরে তুলে নিতে হবে। আমি খুব সাবধানে এই পাপসগুলি তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলি পাপস হয়েছে। এই পাপসগুলি কিন্তু পুরো খাবারটা কিন্তু টেনে নিচ্ছে এবং বড় হচ্ছে। মা গাছটা কিন্তু খুব একটা খাবার নিতে পারছে না, সব খাবারই তার সন্তানরা কিন্তু টেনে নিচ্ছে। কতগুলো পাপস হয়েছে, ব্যাস দেখুন, এগুলো এক একটা পাপস তার ছানা, এগুলোই এবার বসিয়ে আবার এখান থেকে নতুন নতুন চারা হবে। তো এই যে দেখুন বন্ধুরা, এখন যা খাদ্য উৎপন্ন হবে সবটা কিন্তু এই মা ক্যাকটাসটি তার বৃদ্ধিতে কাজে লাগাতে পারবে এবং দ্রুত বড় হবে, অর্থাৎ ম্যাচিউর হয়ে ফুল দিতে সক্ষম হবে। ধন্যবাদ বন্ধুরা। এই যে পাপসগুলো দেখতে পাচ্ছেন, এই পাপসগুলো কিন্তু আমি বসিয়ে দেবো। আমি অলরেডি মিডিয়াটা রেডি করে রেখেছি। এবার এই পাইপসগুলো কিন্তু আমি আলাদা করে এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাকটাসের জন্য বন্ধুরা কেমন মিডিয়া তৈরি করতে হয় এর জন্য আলাদা একটা ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। ব্যাস, লাগানো হয়েছে বন্ধুরা। এবার একটা বাকি থেকে গেছে। এবার কিন্তু আমি কিছুটা জল দিয়ে নেব, তাহলেই আমার কাজ শেষ হবে। ব্যাস, তো আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা। ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।